উৎপাদনমুখী শিল্পে গতি সঞ্চারে সহায়তা দিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে বড় প্রণোদনা প্যাকেজ। সুযোগ কাজে লাগাতে তৈরি পোশাক খাত প্রস্তুতি নিচ্ছে। ১৫০ শতাধিক রুগ্ন কারখানার তালিকা প্রস্তুত করেছে বিজিএমইএ। যাচাই বাছাই হচ্ছে এসব তথ্য। এক্ষেত্রে কাজ করছে নিরীক্ষা প্রতিষ্ঠান। বিজিএমইএ সভাপতি বলেন, সহায়তা নিতে হলে পরিকল্পনা দিতে হবে। রুগ্ন না হলে অর্থ প্রাপ্তির সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, উৎপাদনে থেকে সংকটে পড়া প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া উচিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নানাবিধ সংকটে ধুকে ধুকে চলছে শিল্প উৎপাদন। ২-৩ বছর ধরেই চলছে মন্দ অবস্থা। কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়ায় বাড়ছে বেকারত্ব। এমন অবস্থায় শিল্প উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। রুগ্ন ও বন্ধ কারখানায় প্রাণের সঞ্চার করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ঘোষণা করা হয়েছে ৬০,০০০ কোটি টাকার পুনর্থয়ন তহবিল। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ ২০,০০০ কোটি টাকা। তারপর কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রাখা হয়েছে বড় বরাদ্দ, যার আকার ১০,০০০ কোটি টাকা। বন্ধ শিল্প ও সেবা খাতের মধ্যে একটি তৈরি পোশাক খাত। যাচাই বাছাই করে এই শিল্পের রুগ্ন ১৫০ শতাধিক প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এই সুবিধার আওতায় মিলবে শ্রমিকদের ৪ মাসের বেতন ও বিদ্যুৎ, গ্যাস সহ অত্যাবশ্যকীয় পরিষেবার অর্থ। এমন কারো ব্যাপারে বিজিএমইএ কোনো রেকমেন্ডেশন করবে না যার ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নাই, অথবা টাকা এখান থেকে যেন অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ হয়। সরাসরি শ্রমিকের এখানে টাকা দেওয়া হবে। ইউটিলিটি বিল এই ফ্যাক্টরি প্রতি মাসে পাবে। বিজনেস প্ল্যান দিতে হবে, সেই বিজনেস প্ল্যানটা রিয়েলিস্টিক হইতে হবে। সুতরাং এই জিনিসগুলো ধাপে ধাপেই হবে। সহায়তা প্রাপ্তি পর্যালোচনায় হবে নিরীক্ষা। এজন্য কাজ করছে ২টি নিরীক্ষা প্রতিষ্ঠান। উদ্যোক্তাকে একটি ব্যবসায়ী পরিকল্পনা তুলে ধরতে হবে। যুক্তিসঙ্গত হলে তবেই মিলবে অর্থ। থার্ড পার্টি আমরা এঙ্গেজ করেছি, হুদাবাসী সহ আর একটা অডিট কোম্পানি। তারা যে দেখছে যে ওই ফ্যাক্টরির অস্তিত্ব আছে কিনা এবং ওই ফ্যাক্টরিকে সাপোর্ট দিলে বন্ধ ফ্যাক্টরি চালু হবে কিনা, অথবা যে ফ্যাক্টরি স্ট্রাগল করছে ওইটা যেন স্ট্রাগলটা একদম ইজ হয়, এই প্রত্যয়নপত্র দিচ্ছি। কোনো কাস্টমারকে যদি কোনো নির্দিষ্ট ব্যাংক সাপোর্ট দিতে না চায়, তাহলে তাকে যুক্তি দিতে হবে যে ওনার সাথে এই কারণে সাপোর্টটা দিতে চায় না। বিশ্লেষকরা মনে করেন, বন্ধ কারখানার চেয়ে সাম্প্রতিক সংকটে পড়া কারখানাগুলোকেই দেওয়া উচিত এই তহবিলের অর্থ। এতে দ্রুত উৎপাদনে ফিরে যাওয়া সম্ভব। অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে এবং তারা এই মুহূর্তে অপারেশনে নেই। সেই ধরনের কারখানাগুলোতে অর্থ লগ্নি করার চেয়ে যে ধরনের কারখানাগুলো অপারেশনে রয়েছে কিন্তু আর্থিক সংস্থানের অভাবে সমস্যায় রয়েছে, সেখানে বিনিয়োগগুলো করলে কারখানাগুলো যদি পূর্ণ শক্তিতে চলতে পারে, তাহলে কর্মসংস্থানেও তার একটা ভূমিকা থাকবে, আবার একই সাথে রপ্তানিতেও তার একটা ভূমিকা থাকবে। জমে থাকা বাড়তি তারল্য তহবিলের জন্য বরাদ্দ দেবে বিভিন্ন ব্যাংক। এক্ষেত্রে সুদ ভর্তুকি দেবে সরকার। যেসব তফসিলি ব্যাংক এই সহায়তায় আগ্রহী, তাদের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ব্যাংক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।